মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্র থেকে লাখ লাখ মানুষকে দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার করেছিলেন। তবে এখন পর্যন্ত তার প্রশাসন পূর্বসূরি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় কম সংখ্যক অভিবাসীকেই তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য করেছেন। ভাতা ও ভ্রমণ খরচ সহায়তার পাশাপাশি যুক্তরাষ্ট্র ত্যাগে উৎসাহ দিতে কঠোর জরিমানা, বৈধ অভিবাসন মর্যাদা কেড়ে নেওয়া সহ গুয়ান্তানামো বে ও এল সালভাদোরের মতো কুখ্যাত কারাগারে পাঠানোর হুমকিও দেওয়া হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এবার ট্রাম্প প্রশাসন উদ্যোগ নিলেন, যারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে ফিরে যাবে তাদের $1000 ভাতা ও ভ্রমণ খরচ সহায়তা দেবে। 5 মে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই তথ্য জানিয়েছে। ডিএইচএস জানিয়েছে, স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করা অভিবাসীদের এই ভাতা ও সম্ভাব্য বিমান ভাড়ার খরচ জোরপূর্বক নির্বাসনের তুলনায় অনেক কম। বর্তমানে কোনো অনিবন্ধিত ব্যক্তিকে গ্রেপ্তার, আটক ও দেশে ফেরত পাঠাতে গড়ে প্রায় $17,000 খরচ হয়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী 20 জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন 1,52,000 অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠিয়েছেন। গত বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বাইডেন প্রশাসনের ফেরত পাঠানো লোকের সংখ্যা 1,95,000। চলতি বছরের মার্চে ট্রাম্প প্রশাসন সিবিপি হোম নামে একটি নতুন অ্যাপ চালু করেছে, যা অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে সহায়তা করবে। এই অ্যাপটি আগে সিবিপি 1 নামে পরিচিত ছিল এবং বাইডেন প্রশাসনের অধীনে তা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশে সহায়তা করত। ট্রাম্প প্রশাসন এখন এটি নিজ থেকে দেশ ত্যাগের প্রক্রিয়া সহজের জন্য ব্যবহার করছে। এপ্রিল মাসে ট্রাম্প এই ভাতা পরিকল্পনার পূর্বাভাস দেন। তিনি বলেন, যদি তারা ভালো হয় ও আমরা তাদের আবার নিতে চাই, তাহলে আমরা তাদের যত দ্রুত সম্ভব ফেরত আনতে কাজ করব। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।